কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কিরে তুই আমারে মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোমার প্রবলেম নাই থাকতে পারে ভাই, আমাকেও প্রবলেম আছে। পুরো ক্যাম্পাস তোমার সাথে, আর ও কেন? আর বাপ আইলেও তো আর গদিতে বইতে দিব না। আচ্ছা তাহলে থাক তুই। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানের গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। ভাই ওই যে ওই মায়ের জন্য ঈশানে ঝামেলা করছিল। বলটা দে। আমার পোলাপানের গায়ে হাত দিছস কেন? কি করবো বল? তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস তো আমার বাপকে? নে সালা, তুই যদি না জানিস তোর বাপ, আমি কি করে জানবো? ভাই তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওরে যে প্রপোজ করবো যদি না করে দেয়? এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছিস তো? ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য আই লাভ ইউ। এই যে তোর এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? ভাই অনুতির গায়ে হাত দিছে ওরা ভাই। ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তুই যা, তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। আবারও বলতেছি, অনুর থেকে দূরে থাক ভাই। ডেকে এবারের মতো রিকোয়েস্ট কর, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষ না হলো আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। রিক্সা। আপু, আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা। ও ঈশান। হ্যাঁ সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার।
তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, আমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান না। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি, নিয়ে আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও এই মুহূর্তে, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। তুমি বাবার সাথে শাউট করছো, আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখে নাই। রাখছি, আমি আটকে রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও।